আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করব বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান অংশের কোন কোন জায়গাগুলো থেকে বেশি নেগেটিভ মার্ক খাওয়ার সম্ভাবনা থাকে বা কোন কোন জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি বেশি নেগেটিভ মার্ক চলে আসে। তো এই বিষয়গুলোকে আমি তোমাদের স্পেসিফিক করে দিব। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমার লাভ কি হবে, তুমি আগে ভাগেই একটা সতর্কতা বাণী পেয়ে যাবা যে এই জায়গাগুলো যখন তুমি অ্যান্সার করবা তখন তোমার একটু বেশি সতর্ক থাকা উচিত বা এই জিনিসগুলোকে তোমার একটু বেশি খেয়াল রাখা উচিত। তো আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। আমি যখন গুচ্ছবর্তী পরীক্ষা দিতে গেছিলাম তখন আসলে আমি কোন জায়গাগুলোতে বেশি আসলে ভুল করে আসছিলাম বা কোন জায়গাগুলো থেকে আমার বেশি নেগেটিভ মার্ক চলে আসছিল, এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। বাস্তবে একটা এক্সপেরিয়েন্স, তোমরা যদি ভিডিওটা এ টু জেড দেখো তাইলে তোমাদের আর নেগেটিভ মার্ক নিয়ে, নেগেটিভ মার্ক কিভাবে কম খাওয়া যায় বা কিভাবে কোন কোন জায়গা থেকে একদম 50-50 জিনিসকে কারেক্ট করা যায় সবকিছু আজকের ভিডিও থেকে তোমরা শিখে নিতে পারবা। তো দেখো, প্রথম একটা জিনিস মাথায় রাখবা যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান তিনটার স্পেসিফিক কিছু জায়গা আছে যে জায়গাগুলো থেকে প্রশ্নের আসলে ঠিকঠাক অ্যান্সার করা যায় না বা কনফিউশন প্রশ্ন এই জায়গাগুলোতে বেশি থাকে। তো তোমরা যদি প্রথমে বাংলায় আসো, বাংলাতে যদি একটু খেয়াল করো, বাংলা থেকে বাংলা ব্যাকরণ অংশে 3 বা 4টার মতো প্রশ্ন থাকবে যেগুলা তোমার কনফিউশন ক্রিয়েট করবে। তার মানে বাংলা প্রথম পত্রের প্রশ্ন, তারপরে বাংলা বিরোচন বা মুখস্থ অংশের প্রশ্ন, আরো যে জায়গাগুলো সাহিত্যের প্রশ্ন, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন এত বেশি কনফিউশন থাকবে না যতটা থাকবে ব্যাকরণ অংশে। তার মানে ব্যাকরণ অংশের যখন তুমি প্রশ্নের অ্যান্সার গুলা করবা তখন তোমার অবভিয়াসলি একটু বেশি কনসাস থাকতে হবে বা একটু তোমাকে বেশি সতর্ক থাকতে হবে। তাছাড়া কিন্তু তুমি এই জায়গা থেকে ভালো মার্ক উঠাইতে পারবে না। বিষয়গুলা কেমন, যে কনফিউশন প্রশ্নগুলা কেমন, তোমার মনে হচ্ছে যে ক অ্যান্সার হবে বাট অ্যান্সার অ্যাকচুয়ালি খ, তুমি ক দিয়ে দাগায়া ভাবতেছো যে এইটাই অ্যান্সার, এইটাই আমি এটাতে পজিটিভ মার্ক পেয়ে গেছি, বাট আলটিমেটলি খ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো ব্যাকরণ থেকে জাস্ট হবে, অন্যান্য টপিকগুলো থেকে তোমাদের হবে না। ঠিক আছে, বাংলার মধ্যে। এখন যদি আমি ইংরেজি অংশে আসি, ইংরেজি অংশে এই ধরনের প্রশ্নগুলা যখন, মানে তোমরা যখন ইংরেজি অংশের প্রশ্নটা পড়বা তখন কোন বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবা। তো এই দিকে দেখো আমি একটা জিনিস লিখছি, সেন্টেন্স কারেকশন, অর্থাৎ তোমাদের যদি শুদ্ধ বাক্য নিয়ে কোনো কিছু আসে সেইগুলাতে একটু বেশি সতর্ক থাকতে হবে। পাশাপাশি যত গ্রামেটিক্যাল টপিক আছে তুমি যতই পারো 4টা অপশন না মিশায়া, মানে 4টা অপশন না পড়ে এমসিকিউ কখনো দাগাবা না বা মেশাবা না। বিষয়টা কেমন, প্রশ্নের মধ্যে দেখবা অনেক সময় নট দেয়া থাকে যে কোন সেন্টেন্সটা কারেক্ট নয়। ঠিক আছে? তো এই নটটাকে আমরা আসলে খেয়াল করি না, যার কারণে আমরা আসলে ভুলভাল অ্যান্সার করে ফেলি। তো এই জন্য এই জিনিসগুলো মাথায় রাখবা, নাইলে কিন্তু আসলে তোমরা দেখবা যে সহজ জিনিসও তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ। আর ইংরেজি যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, এই জায়গাতে ইংরেজিতে আমাদের একটু পড়তেও ঝামেলা আছে। সেই জায়গা থেকে সবগুলা জিনিস একদম দেখে শুনে একদম গ্রামেটিক্যাল যে টপিকগুলো আসবে ওইগুলাকে খুব ভেবে চিন্তে অ্যান্সার করবা। আর মুখস্থ অংশ থেকে বা মেমোরাইজিং অংশ থেকে তোমরা প্রিপজিশনটাকে, ঠিক আছে, অনলি প্রিপজিশনটা খুব ভালোভাবে দেখে শুনে মেশাবা। কারণ এই প্রিপজিশন থেকে এই গ্রামেটিক্যাল কিছু টপিক যেগুলাতে একটু মানে নট বা কোনটা মানে সব থেকে বেশি ইফেক্টিভ বা কারেক্ট, এই ধরনের যে প্রশ্নগুলো আসে ওইগুলো একটু সতর্ক রাখবা। আর সেন্টেন্স কারেকশনের যে কোনো প্রশ্ন খুব ভালোভাবে মাথায় রাখবা, কারণ এই জায়গাগুলো থেকে নেগেটিভ মার্কটা আসে। এটা শুধু ইংরেজির ক্ষেত্রে না, তোমরা যদি বাংলার ক্ষেত্রে আসো, বাংলার ক্ষেত্রেও আসলে দেখা যায় যে কিরকম, যে বাংলার ক্ষেত্রেও এইরকম 9 দিয়ে দেয় অনেক প্রশ্নে। ঠিক আছে, কিন্তু আমরা এই 9টা না দেখে যে নিচের কোনটি শুদ্ধ বানান নয়, আমরা এখন ওই শুদ্ধ বানানটা ঠিক মানে ঠিক মনে করে ওইটাকে অ্যান্সার করে আসি, যার কারণে আমরা নেগেটিভ গুলা খাই। তো এই জন্য মাথায় রাখবা। আর জিকে অংশের মধ্যে গুচ্ছে সব থেকে বেশি তোমাদের কনফিউশন ক্রিয়েট করে যে জায়গার প্রশ্ন, সেইটা হইলো সমাজ বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো আসে। কারণ সমাজ বিজ্ঞানের প্রশ্নগুলা ডিরেক্ট জ্ঞানমূলক না, ডিরেক্ট অনুধাবন না। ঠিক আছে, ওই জায়গার উপর ভিত্তি করে তোমার অ্যান্সার করতে হবে। তার মানে সমাজ বিজ্ঞান থেকে যে 4 বা 5টা প্রশ্ন থাকবে, এই 4 বা 5টা প্রশ্ন তোমাদের কনফিউজ ক্রিয়েট করবে, এই মাস্ট। তো এই জন্য তোমরা ধরো ইকোনমিক্সের প্রশ্ন ডিরেক্ট হুবহু বই থেকে অ্যান্সার করতে পারবা, পৌরনীতি বা ইতিহাসের প্রশ্ন ডিরেক্ট ইতিহাস বা পৌরনীতি যা পড়ছো তা থেকে অ্যান্সার করতে পারবা। বাট সমাজ বিজ্ঞানের যে প্রশ্নগুলো এগুলো একটু ভাবার বিষয়। ঠিক আছে, তো এই জন্য সমাজ বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে ওইগুলাকে খুবই ভালো করে সতর্কতার সাথে দেখার ট্রাই করবা। নাইলে কিন্তু দেখো এই যে ব্যাকরণ থেকে ধরো 3 বা 4টা প্রশ্নের এইখান থেকে তুমি 2টা ভুল করলা,
ইংরেজি থেকে ধরো তোমার 7 বা 8টা কনফিউশন প্রশ্ন থাকবে, এখান থেকে 5টা ভুল করলা। এই সমাজ বিজ্ঞান থেকে 4 বা 5টার মধ্যে ধরো 3টা ভুল করলা। তার মানে প্রায় দেখো 7 থেকে 10টার মতো প্রশ্ন তুমি নেগেটিভ এই জায়গাগুলো থেকে ভুল করতে পারো। আরো তো নর্মাল 50-50 কনফিউশন থাকবে, এইগুলা তো ভুল করবাই অনেকে। তো এই জায়গাগুলো থেকে আসলে কিন্তু নেগেটিভ মার্কগুলো আসে। এখন তোমাদের কথা হইলো যে ভাইয়া তাইলে আমরা এই নেগেটিভ মার্ক থেকে বাঁচবো কিভাবে, বা নেগেটিভ মার্কগুলো থেকে বাঁচা যায় কেমনে? দেখো, নেগেটিভ মার্ক থেকে বাঁচার কয়েকটা ওয়ে আছে। 1 নাম্বার ওয়ে হচ্ছে যে যে জিনিসটা তুমি প্রথমবার মানে এমসিকিউ দাঁড়ানোর কিছু সিস্টেম আছে, যেমন ফার্স্ট টাইমে তুমি যতগুলা শুধু 100% শিওর বা 90% প্লাস শিওর সেগুলাকে দাগাবা, ঠিক আছে? এখন শিওর প্রশ্ন তো কনফিউশন ক্রিয়েট করবে না। তারপরে 2 নম্বর কাজ হচ্ছে যে প্রশ্নগুলো তোমার কনফিউশন ক্রিয়েট করতেছে বা যেগুলা নিয়ে তুমি কনফিউজ, সেইগুলাকে প্রশ্নের মধ্যে হালকা কিছু দাগায় রাখবা। ওই দাগানো জায়গা থেকে তুমি পরবর্তীতে অ্যান্সার করবা, তাইলে নেগেটিভ খাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অর্থাৎ 50-50 যে প্রশ্নগুলো থাকবে ওইগুলাকে একটু রিস্ক নিয়ে তোমরা সুন্দরভাবে দাগানোর ট্রাই করবা, তাইলে দেখবা যে ওই জায়গাগুলো থেকে ঠিকঠাক মার্ক উঠাইতে পারতেছো, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো আছে এইগুলো যদি তোমরা একটু খেয়াল রাখতে পারো, আর মূল কথা খুব ঠান্ডা ভাবে মানে খুব ঠান্ডা মাথায় তোমার আসলে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। কারণ 100টা প্রশ্ন তোমার 60 মিনিটে, সো টাফ। তারপরেও তোমাকে যতটুকু সম্ভব আগে থেকে বেশি বেশি প্র্যাকটিস করে, মানে প্র্যাকটিসের বিকল্প এই জায়গাতে কোনো কিছু নাই। বিষয়টা কেমন, তুমি যদি কোনো মডেল টেস্ট না দাও, না দিয়ে যদি হুট করে 6 ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে চাও, ঝামেলা হবে কি সহজ প্রশ্ন ভুল করবা, ওই নটগুলাকে মিস করবা। আরো যে যে বিষয়গুলো আমি তোমাকে বললাম যে এই জায়গায় টেকনিক্যাল যে প্রশ্নগুলো আছে যেগুলা তোমাকে কনফিউজ মানে করবেই, মাস্ট করবে। ইভেন আইসিডিরও কিছু কিছু প্রশ্ন তোমাকে কনফিউজ করবে। ওই প্রশ্নগুলো যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো তাইলে কিন্তু আলটিমেটলি গিয়ে ভালো করতে পারবে না। তো ওই প্র্যাকটিসের জন্য তুমি কি করতে পারো, এই যে আমাদের যে মানে ব্যাচটা আছে গুচ্ছের বি ইউনিটের, যেখানে 3000 প্রশ্ন নিয়ে এই ব্যাচটা হচ্ছে তৈরি, অর্থাৎ 30টা মডেল টেস্ট, যেটা 21 এপ্রিল থেকে শুরু হয়েছে। অর্থাৎ একদিনে 3টা পরীক্ষা হয়ে গেছে। অর্থাৎ এইখানে 21 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত এই 10 দিনে 30টা এক্সাম হবে, ঠিক আছে? এবং প্রতিটাতে 100 করে মার্ক একদম ডিস্ট্রিবিউট করা আছে। কিভাবে? একদম গুচ্ছের ক্ষয় ইউনিটে যেমন প্রশ্ন আসবে সেই টাইপের, যেমন বাংলা, ইংলিশ, তারপরে জিকের মধ্যে মৌলিক জিকে, জেনারেল জিকে, আইসিডি সবকিছুর কম্বিনেশনে এইখানে প্রশ্নগুলো করা আছে। 100 করে প্রতিদিন, মানে প্রতিটা পরীক্ষার জন্য 100 করে প্রশ্ন করা আছে। ডেইলি 3টা করে পরীক্ষা হবে। যে পরীক্ষাগুলো আগে হয়ে গেছে তোমরা যে কোনো সময় ভর্তি হইলে আগে পরীক্ষাগুলো দিতে পারবা, কারণ আমাদের ওয়েবসাইটে পরীক্ষা হয় সুন্দরভাবে। তোমরা জাস্ট লিঙ্কে ক্লিক দিবা, ক্লিক দিলেই সুন্দর করে তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, ওইখানে তুমি আগের পরীক্ষাগুলো দিতে পারবে। অর্থাৎ তোমাদেরকে আমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করাবো, ওই গ্রুপ থেকে তুমি আমাদের পরীক্ষাগুলা আগে যেগুলো হয়ে গেছে সেগুলো দিতে পারবা, আপকামিং গুলো তো দিতে পারবে। অর্থাৎ তুমি যে কোনো সময় ভর্তি হইলে এই ব্যাচটা থেকে বেস্ট একটা আউটপুট পাইতে পারো। এবং আমরা এই জিনিসগুলোকে মাথায় রেখেই প্রশ্নগুলো করছি, যার কারণে তুমি যখন এই পরীক্ষাগুলো দিবা মনে হবে যে তুমি গুচ্ছের মেইন পরীক্ষা দিচ্ছ। ওই জায়গা থেকে তুমি একটা প্রেডিক্ট করতে পারবা কোন জায়গাগুলো থেকে নেগেটিভ আসে বা কোন জায়গাগুলোর প্রশ্নগুলো একটু টেকনিক্যাল হয়, এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এইখানে আমি মনে করি 30টা মডেল টেস্ট যদি তুমি দিতে পারো তোমার প্রিপারেশনে আর কোনো ঘাটতি থাকবে না, ঠিক আছে? এতটুকু আমি বলতে পারি। ভর্তির জন্য কি করবা, এই যে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, 01780647899, এটা একটা স্ক্রিনশট নিতে পারো। ভর্তি ফি 450 টাকা, ঠিক আছে? 450 টাকায় যদি তুমি ভর্তি হইতে পারো, এইখানে 30টা মডেল টেস্ট, 3000 প্রশ্ন থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন তুমি হুবহু কমন পাবা, আর প্যাটার্ন তো অনেক বেশি কমন পেয়ে যাবা। তারপরে আমরা তোমাদের জন্য সাজেশন তৈরি করছি, ওইগুলো ইনশাল্লাহ তোমরা পাইলে আশা করি বেস্ট একটা প্রিপারেশন নিয়ে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা দিতে পারবা, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আমি আসলে চেষ্টা করি কি যে কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলার, ঠিক আছে? যদিও আমাদের এই টাইটেল সবগুলা অন্যান্য ইউটিউব চ্যানেল অনেক কপি করে, ইভেন আমার থেকে বড় চ্যানেলওয়ালারাও কপি করে, যাদের 100K সাবস্ক্রাইবার প্লাস তারাও করে। কিন্তু আসলে এই বিষয়গুলো কপি করুক বা যাই করুক নো প্রবলেম, কিন্তু আমি আমার ফিলোসফিটা আমার মতো করে তোমাদের কাছে শেয়ার করার ট্রাই করি, এবং আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স গুলো তোমাদের কাছে একদম ডিরেক্ট প্রথমত দেয়। তো তোমরা আসলে আমাদের ভিডিওগুলো দেখেই বুঝতে পারো, অন্যান্য চ্যানেলেও তোমরা আমার থেকে বেশি ভিডিও দেখো, তোমরা আসলে কম্পেয়ার করতে পারো কে কাকে কপি করে বা কোন জায়গা থেকে করে, ঠিক আছে? তো এই বিষয়গুলো আসলে মানে তোমরা মাথায় রাখবা, আমাদের ভিডিওগুলো দেখার ট্রাই করবা। এটা বলার একটাই কারণ হইলো আমাদের ভিডিওগুলো দেখার ট্রাই করবা, চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা, অর্থাৎ নতুন নতুন ভিডিও সবার আগে
ঠিক আছে, অ্যাডমিশন রিলেটেড তোমরা যদি পাইতে চাও আমাদের এই চ্যানেলটা তোমার খুব বেশি হেল্পফুল হইতে পারে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।